আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণমানুষের সংগঠন খিলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের বক্তব্য রাখছেন আজকের প্রধান অতিথি জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। খিলাফত মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে সেমিনারের সম্মানিত সভাপতি মঞ্চবিষ্ট সম্মানিত নায়েবে আমির পাওনা মোহাম্মদ কাসিম ওলামায়ে কেরাম সুধীমণ্ডলী প্রিয় ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের সময় প্রায় সমাগত, দীর্ঘ আলোচনা করার অবকাশ এখানে নেই। আজকে প্রবন্ধ পেশ করা হয়েছে, ছোট হলে প্রবন্ধটি একটা পূর্ণাঙ্গ প্রবন্ধ বলা যেতে পারে, সুন্দর প্রবন্ধ বলা যেতে পারে। আগামীকাল আমাদের দেশের কথা অনুযায়ী ঈদে মিলাদুন্নবী শুরু করা হয়েছে। যদিও ঈদের উদ্ভাবন রসুলের জামানায় ছিল না, পরবর্তীতে শুরু হয়েছে, যদিও কোনো পৌঁছে নিয়ে আবার দ্বন্দ্বের কথা আছে। এই উপলক্ষে মূলত আজকে আয়োজন করা হয়েছে সেমিনারটি। রসুলের ভূমিকাটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রতি বছরই আমরা এই ধরনের সেমিনার করি, আলোচনা করি, কথাবার্তা বলার চেষ্টা করি। কেন আমাদের বলতে হচ্ছে বলার দুটো দিক আছে। একটি হচ্ছে আজকে যে বিভ্রান্তি চলছে সমাজের মধ্যে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে পশ্চিমা ভাবধারার কাজ করার চেষ্টা করছি, এদের মোকাবেলা করার উদ্দেশ্যে, মন্তব্য করার উদ্দেশ্যে। কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো করি না। আমরা একটা জনবিচ্ছিন্ন আলোচনা করি, যার সঙ্গে বাস্তবতার কোনো সঙ্গতি নেই। আমরা রসুলের প্রশংসা করি, নিষেধের প্রশংসা করার বিষয়টা, কিন্তু তারপর হচ্ছে এটা আলোচনা করার প্রয়োজন নেই, সেখানের প্রয়োজন হয় না। রসুলের গুণকীর্তনের আলোচনা হাজার বছরে হচ্ছে, প্রত্যেক মাহফিলে হয়, কিন্তু গুণকে বাস্তব রূপ দেওয়ার জন্য ব্যবস্থা আমরা করছি। সমস্যা হচ্ছে জায়গা থেকে এখানে আলোচনা করছি, বেরিয়ে গিয়ে আমরা স্লোগানের জন্য স্লোগান দিচ্ছি। যখন রাজনৈতিক প্রয়োজন দেখা যায় তখন আমরা কিন্তু এই স্লোগানে যাই না, আলোচনা আমরা পুরী যাচ্ছি না, আলোচনা প্রতিমত করার ব্যবস্থা করছি না। আজকে আমার সংস্কার নিয়ে আপনার কথা বলেছেন, সংস্কার রসুলের আদর্শে সংস্কার হয় নাই। আমাদের জরুরি কিছু প্রয়োজনকে সামনে রেখে সংস্কার আলোচনা হয়েছে। সমাজকে বদলাতে হলে, যেটা আমি বলছি বারবার, এই বদলান বা কথাটা কিন্তু আমরা বলছি মুখ দিয়ে বটে এবং অনেক আলোচনা করে, এমনকি তারা বদলাবার জন্য কার্যকরভাবে বিরোধিতা করছে, এরাও যদি আলোচনা করে রবিবার মাসে থেকে দাওয়াত দেন, এই কথা তারা বলবে রসুল আদর্শ ভালো আদর্শ করা প্রয়োজন। কিন্তু আমাদের সমাজে বাস্তবায়নের উদ্যোগ নিলে তারা বেঁকে বসে, না করা যাবে। এটা আজকে শুধু নয়, বিগত প্রায় অনেক বছর ধরে, বিশেষ করে প্রায় 200 বছর বলতেই হবে, 200-250 বছর ধরে আমাদের ইংরেজ শাসন চলেছে, এখানে 190 বছর এর ধারাবাহিকতা চলছে আমাদের মধ্যে। আমার দেশে নয়, প্রায় সব দেশে। আমাদেরকে প্রথমে একটা স্পষ্ট যে আমরা যদি আমাদের রাজনীতিকে, আমাদের সমাজকে ইসলামে গড়ে তুলতে চাই, রসুল আদর্শ গড়ে তুলতে চাই, তাহলে পশ্চিমা বয়ানকে পরিত্যাগ করতে হবে। বয়ানটা কি? রাজনীতি জায়গায় থাকবে আর ধর্ম জায়গায় থাকবে, সেগুলো আলোচনা করবে। সেগুলো অবশ্যই হচ্ছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। ধর্মকে, ইসলামকে রাষ্ট্র থেকে পৃথক করার বয়ানটা যা দেওয়া হয়, এবং আমাদের সব শিক্ষিত লোকেরা এই বয়ান পড়ে আসতে বাধ্য হয়, পড়ে আসে, লেখাপড়া শিখে আসে, পরীক্ষা দিয়ে আসে,
কেউ হয়তো পারিবারিক কারণে, কেউ হয়তো একটা দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে কিছুটা বদলায়, কিন্তু মন মগজে যে বিদ্যা যারা অর্জন করেছে এটা কিন্তু পরীক্ষা করতে পারে না, যে কারণে সমাজের রাষ্ট্রে সব জায়গাতেই এটা কার্যকর হয়। আর যারা ধর্মে পড়াশোনা করেছেন তারা শুধু জানেন কিছু মাসালা, তারা সব জিনিস তারা জানেন না, কিছু মাসালা জানেন, এবং কিছু মাসালা যেগুলো আমাদের দৈনন্দিন কাজে জড়িত, নামাজ রোজার মাসালা, এগুলো তো জানতেই হবে। কিন্তু রাষ্ট্র বিষয়ক, অর্থনীতি বিষয়ক তাদের পড়ালেখা গভীরতম ঠিক না, তারা বুঝতে পারে না যে ইসলামের বিরুদ্ধে যাচ্ছে, তারা বুঝতে পারে না। তার প্রমাণ কি হয়? বড় বড় আলেমরা এই সংকট দেখা দিলে পরে তারা কি বলে? তারা যে সমস্ত কথা বলে হাস্যকর কথাবার্তা বলে। কেন বলে? কারণ তারা জানে না, এগুলো জানে না। তাদের মধ্যে প্রবণতা আগে ছিল, আপনারা অনেকেই জানেন, আজ থেকে প্রায় 20 বছর আগে এই প্রবণতাই ছিল রাজনীতি মানে হারাম জিনিস, তারা বলতেন, আমরাই বলতেন। লাভটা কি করবেন? আপনি পড়ে আসছেন মাদ্রাসায়, আপনি বলে রাতে রাতে বাদ দিতে হবে, সমাজ বাদ দিতে হবে, শুধু এবার বন্দেগী পর্যন্ত থাকবে। এবার বন্দেগী শুধু করার জন্য এই যে ধর্মীয় শিক্ষা, এই শিক্ষা আমাদের প্রয়োজন। রাষ্ট্র চালাতে হলে, ইসলামে চালাতে হলে যেসব বিদ্যা অর্জন করলে পরে এগুলো চালানো যায়, ইসলাম অনুযায়ী চালানো যায়, ব্যবস্থা করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা না মাদ্রাসায় না স্কুলে কোন ব্যবস্থা নেই। আগে বিশ্ববিদ্যালয় করা হয়েছে, আমরা জানি পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কিন্তু মুসলমানদের চালু করেছে, এবং সে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস আজকে সিলেবাস হচ্ছিল না। একই বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তারা মুহাদ্দিস হতেন, মুফাসসির হতেন, দার্শনিক হতেন, তারা বিজ্ঞানী হতেন, তারা চিকিৎসক হতেন। একই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন। আমরা এটা বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়েছি না? এটা আলাদা জিনিস, সেকুলার জিনিস, আমরা ধর্মীয় জিনিস করি। এই ভুল পদক্ষেপ আমাদের সর্বত্র হচ্ছে। স্কুল কলেজের শিক্ষা তো হচ্ছে পশ্চিমা শিক্ষা, এবং সব সিলেবাসের সব বিষয়ে পশ্চিমা মতবাদে পড়ানো হয়। আর ধর্মীয় শিক্ষায় শুধু ধর্মীয় বিষয়গুলি আমাদের ধর্মীয় নেতারা যে লিখেছে পড়াচ্ছে, কিন্তু সমাজ চালাতে হলে, আজকে যুগে টিকে থাকতে হলে যা করা প্রয়োজন, এই শিক্ষা আমরা গ্রহণ করছি। আজকে সমাজকে যদি পরিবর্তন করতে চাই, আমরা রাসূলের আদর্শ সমাজকে গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম এই দিকে নজর দিতে হবে। আমাদের শিক্ষাটাকে একমুখী করে মুসলমান আদর্শ মুসলমান তৈরির ব্যবস্থা করতে হবে। যে মুসলমানের শব্দ সবাই কাজ করবে না, এটা সব কাজ তার জন্য ওয়াজিব ফরজ না, বেসিকটা সবার জন্য ফরজ, আর বাকিটা হচ্ছে মুস্তাহাব, উত্তম কাজ। কেউ বিজ্ঞানী হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কেউ কৃষিবিদ হবে, কেউ মুহাদ্দিস হবে, কেউ মুফাসসির হবে। সমাজের সব লোক মুফাসসিরের প্রয়োজন নাই, সব লোক মুহাদ্দিসের প্রয়োজন নাই, সব ডাক্তারের প্রয়োজন নাই। সমাজের চাহিদা পূরণ করার জন্য ইমাম গাজ্জালী লিখেছে এক জায়গায় যে গরিব পড়ালেখা করা ফরজ, ফরজ একা পায়। আপনারাও তো চলে যাচ্ছে গাজ্জালী কথা বলে কি করে? আমরা গাজ্জালী কি পড়াই? আমরা পড়াই শুধু গাজ্জালী যে আত্মীয় কথা বলছি, এটা আমরা জোর দিচ্ছি। উনি এটা বলেছেন গরিব পড়ালেখা করার পর যেটা পায়। আমরা কি উনি বলেছি না? ওকে শিক্ষা দিয়েছি কোথাও? আমরা কোথাও শিক্ষা দিই। কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমাদের অজ্ঞতা। সব শিক্ষাতে অজ্ঞতা বিরাজমান, ধর্মীয় শিক্ষা বলেন আর সেকুলার শিক্ষা বলেন, সব জায়গায় অজ্ঞতা বিরাজমান। সেকুলার শিক্ষার উদ্দেশ্য হচ্ছে পশ্চিমা ভাবনা অনুযায়ী সমাজে গড়ে তোলার ব্যবস্থা করা। ধর্মীয় শিক্ষায় সমাজ এবং রাষ্ট্র গড়ে তোলার কোনো পরিকল্পনাই নেই, কোনো চিন্তা মাথায় নাই, বরং এতে দূরে থাকার জন্য প্ল্যান দেওয়া হচ্ছে। যদি আমরা করতে চাই, যদি সত্যি আমরা মিল করে করতে চাই, তাহলে শিক্ষাটাকে আমাদের এই দিকে নিয়ে যেতে হবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে সেকুলার ধ্যান ধারণার বিরুদ্ধে লড়াই করতে হবে। পশ্চিমায়ন হচ্ছে রাষ্ট্র ধর্ম পৃথক, রাষ্ট্র ইসলাম পৃথক থাকবে, আর ইসলামের বয়ান হচ্ছে ইসলামের ভিত্তিতে রাষ্ট্র সমাজ গড়ে উঠবে।
এখানে কোনো আপত্তি হতে পারে না। এখন সাময়িকভাবে আমরা করতে হচ্ছে আমাদের কথা হয়ে, কিন্তু সাময়িক হওয়া দরকার, চিরস্থায়ী হওয়ার প্রয়োজন নাই। এই জন্য আমি মনে করি যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই আমরা, প্রথমে আমাদেরকে সমাজে একটা মানবিক রাষ্ট্র কায়েম করতে হবে। মানবিক রাষ্ট্র কি ইসলামী রাষ্ট্র না? হ্যাঁ, একটু পার্থক্য আছে, পার্থক্য নাই বলতে পারে। ইসলামের যে সমস্ত দৃষ্টিভঙ্গি আছে আমাদের সমাজে কিছু বিষয় সবাই একমত, এই বিষয়ে একমত দূরে থাকা উচিত না। একমত সবাই আপনার থাকা উচিত না, চুরি রেখে থাকা উচিত না, এগুলো তো দ্বিমত কারো নাই। ঘুষ খাওয়া উচিত না, দ্বিমত কারো না, কারো দ্বিমত না। সময় চলছে না, বন্ধ হচ্ছে না কেন? এগুলা কিন্তু আবার প্রশ্নের সময় চলে না, এটা মরা দরকার। এগুলো বেশি চলে মুসলমানদের সমাজে, কেন চলে এটা? আমরা নামাজ পড়াকে জরুরি মনে করি, ঘুষ ছাড়াকে এতটা জরুরি মনে করি। কথা বুঝতে পারছেন? নামাজি ব্যক্তিও ঘুষ খায়, করবেন না, কি করোনা করে দেখুন দিন, কিন্তু আমরা তো সমাজ আছে না, নামাজি ঘুষ খায় এবং যুক্তি দেওয়ার চেষ্টা করে। নামাজি সুদ খায়, তাই না? তাহলে এই সুদ খাওয়ার যে অপরাধ তো আপনারা জানেন, এই যুদ্ধ সংগঠনের বিরুদ্ধে এটা আমরা খাচ্ছি, দিচ্ছি, খাওয়ার সংখ্যাটা কম হতে পারে, দেওয়ার সংখ্যা তো অনেক বেশি, তাই না? সব ব্যবসায়ী তো ব্যাংক থেকে লোন নেয় না, শুধু দিতে হয়, না খাইলেও দিতে হয় না তাকে, কাজে দেওয়ার সংখ্যা তো অনেক বেশি, ঘুষ দেওয়ার সংখ্যা অনেক বেশি, খানেওয়ালা একটু কম হইল সংখ্যায়। এবং এটা কারণ হচ্ছে তারা বড় যুক্তি হচ্ছে ভাই আমরা ট্যাক্স কি করবো বলেন, না দিলে কাজ তো হচ্ছে না। তাহলে রাষ্ট্র সংস্কারের বড় দিক হচ্ছে এগুলো বন্ধ করা দরকার। এগুলো পশ্চিমে কিন্তু বন্ধ আছে, আমরা বন্ধ করতে পারি। নাগরিক অধিকার সমান হওয়া সবার দ্বারা আমরা বসে স্বীকার করছি, কিন্তু আমাদের সমাজে কিন্তু বড় ব্যক্তি আর ছোট ব্যক্তি নয়, পার্থক্য দেখা যাচ্ছে। সব প্রত্যেকটি পার্থক্য রক্ষিত হয়, এটা বন্ধ করতে হবে, রাইট হয়ে যেতে হবে। এগুলো করতে হলে মানবিক রাষ্ট্র গঠন করে প্রথম কাজ হবে আমাদের কি, একটি দারিদ্র মুক্ত মানবিক রাষ্ট্র তৈরি করা। যে কারণে আপনি বিদেশ যান, যে কারণে পরিবার ছেড়ে আপনাকে বিদেশ চলে যেতে হয়, কেন যান আপনি? যাওয়ার কোথায়? অনেক দেশ আছে যেখানে ইসলাম রাখা বা কঠিন হয়ে যাচ্ছে, যাচ্ছি না আমরা, কেন যাচ্ছি? এই তো বললেন যে ভাই আর্থিক কারণে হচ্ছে, উপায় তো নাই, নিরাপত্তা হয়ে যেতে হচ্ছে। দেশকে নিরাপদ করেন, দেশকে আইনের অধীনে আনার ব্যবস্থা করেন, দেশে ধনী গরিবের পার্থক্য ব্যবধান কমানোর ব্যবস্থা করেন। যিনি শক্তিশালী লোক এবং যে দুর্বল লোক তার যে ব্যবধান, এটা কমানোর ব্যবস্থা করতে হবে। মানুষকে অধিকার দিতে হবে, রাষ্ট্র তাদের সেবায় নিয়োজিত হতে হবে, জুলুম করে কাজে নিয়োজিত হতে পারবে না। আমাদের সমাজে সব অপকর্মী আছে, যেগুলো ইসলাম হারাম করেছে, সব কাজ এখানে চলছে। আমরা কিন্তু অ্যাড্রেস করি, আমাদের ওয়াজ এগুলো আসে না, খুব কম। জানি কিছু কেউ বলেন, তো বেশিরভাগ ওয়াজ নজরুল কেমন সব কথা বলা হয়, যা একবার জীবনে না বললেও কোনো গুণা হতো না, কোনো বই হচ্ছে না। এই জন্য বলছি যে আমাদের, শেষ করে দিচ্ছি আমি, আমাদেরকে মানবিক রাষ্ট্র উদ্যোগ নিতে হবে এবং এর সাথে সাথে ইসলামের শরীয়তের রাষ্ট্র কায়েমের উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রথম মানবিক রাষ্ট্র কায়েম করে দেখাতে হবে ইসলামের মূল্যবোধগুলো যথার্থ, সঠিক এবং মুসলমানদের মধ্যে কোনো মিস না। অন্য মুসলমান বাদ দিলাম, মুসলমান মনে করে না ইসলাম কায়েম বলে আমাদের লাভ হবে, লাভটা কি হবে? আলাম নেই মনে করেন না, মনে আলাম করছি তো এই কায়েম হবে না, লাভ হলো আপনি শুধু ওয়াজ করে যাচ্ছেন, পয়সাও নিচ্ছেন, কিন্তু আপনি মনে করেন যে এগুলো কি হবে? ওয়াজ করা এক জিনিস আর কায়েম করা এক জিনিস। এই জন্য মনে করি একটি সুন্দর রাষ্ট্র কায়েম করা, এবং যখন মানুষজন বুঝতে পারবে এবং এর সাথে সাথে এর অনুকূলে শিক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষা শুধু রাষ্ট্রীয় শিক্ষা শুধু না, আমাদের সামাজিক শিক্ষা যেগুলো চলছে, ওয়াজের শিক্ষা, এগুলো শিক্ষা কেন্দ্র, মসজিদের খুতবা শিক্ষা, এগুলোকে এই আলোকে করে তুলতে হবে।
অপ্রয়োজনীয় কথা বলার কোনো প্রয়োজন নাই। মুস্তাফিজ কোনো ওয়াজে করার প্রয়োজন নাই। আমি যেটা মনে করি ফরজ ওয়াজ এর আলোচনায় একমাত্র করবা উচিত। মুস্তাফিজ থেকে ওয়াজ করার প্রয়োজন নাই, গল্প কাহিনী বলার কোনো প্রয়োজন নাই। কারণ সমাজে হারাম এবং গুনাহ কবিরা এগুলো বিস্তৃতি লাভ করেছে, ফরজ দুর্বল হয়ে পড়েছে। এই জন্য এক ক্লাব বন্ধ করে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা খ্রিস্টান চাকরি আপনারা সবাই জানেন, ঐক্য পত্রিকা আমরা দেখেছি কিছু জানেন এমন সব কথাবার্তা বলেন যেগুলো আলেমের মুখে সায়নের শোয়া পায় না। বলে কেন তারা ওয়াজ করার মধ্যে ঠিকই বলে ঐক্য চাই, সব কথা আপত্তি নেই, ঐক্য করতে আপত্তি নাই, কিন্তু কাজের ক্ষেত্রে ধর আমরা বলি ভাই এটা করা মুশকিল, এইটা করলে এই হবে, এইটা হলে এই হবে, এই ক্ষতি হয়ে যাবে, প্রতিরোধ করে। এই জন্য বলছি যদি সত্যি আমরা ইসলামের রাষ্ট্র চাই, ইসলামের সমাজ চাই, শরীয়ত ব্যক্তি রাষ্ট্র চাই, যদি আমরা ঐক্য চাই, তাহলে আমাদেরকে সত্যি অর্থেই আন্তরিক হতে হবে। যা বলি তা মিন করতে হবে, বলার জন্য বলা, বলার জন্য ওয়াজ করা, এগুলো হাজার এখানে চলে আসছে বহু বছর ধরে, এগুলো বন্ধ করতে হবে। শেষ কথা হচ্ছে আমার আজকে যে সংস্কারে যে সনদে যে ছবিটা আলোচিত হয়েছে, এগুলো একমত হয়েছে। আমরা চাই এগুলো আগামী সরকার আসার আগেই, এই গভর্নমেন্ট যাওয়ার আগে এগুলো বাস্তবায়ন উদ্যোগ নিতে হবে। হয় গণভোট না হয় রাষ্ট্রপতির প্রকাশনের মাধ্যমে এগুলো বাস্তবায়ন উদ্যোগ নিতে হবে। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সভাপতি প্রধান অতিথিকে। সভাপতির উপস্থিতি আমরা শেষ পর্যায়ে এখন সভাপতির বক্তব্য রাখছেন আজকের এই সভা।